জলদি চলো, আমাদের পেন্টিং এর অকশনে লু মিউজিয়ামে পৌঁছাতে হবে। ওকে স্যার, কাল দেখা হচ্ছে। বাকি পেন্টিং কালই করব। অ্যাবসলিউটলি ম্যাডাম, আপনি যা বলবেন। হলোটা কি? অটো ভাই, আমাদের লুতে নিয়ে চলুন। বাহ, কি সুন্দর সিটি এই প্যারিস। কোন প্রশ্ন? সব ব্যাপারে প্রশ্ন করার কি আছে? প্যারিস সত্যি সুন্দর। আরে ভাই তাড়াতাড়ি চলো না, আমার লেট হয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর সিটি! আমার তো এমন মনে হচ্ছে যেন এখানেই থাকি। এই স্যার, স্যার, স্যার একটা প্রশ্ন, স্যার একটা প্রশ্ন দাঁড়ান, স্যার একটা প্রশ্ন দাঁড়ান একটুখানি। স্যার একটা প্রশ্ন, স্যার আমাদের একটা প্রশ্ন আছে আপনার কাছে। স্যার 1 মিনিট। দাঁড়াও পথিক, তুমি দাঁড়াও। এত পুলিশ, চলো দেখি গিয়ে ওদের আমাদের সাহায্যের দরকার হতে পারে। যারা যাচ্ছ তারা হুঁশিয়ার, আমি এখানকার পাহারাদার। ইন্সপেক্টর পান্ডা, ইন্ডিয়া থেকে আপনি এখানে গান গাইতে এসেছেন? ইন্ডিয়া থেকে? আরে 10 বছর ধরে এখানেই আমি পুলিশ ইন্সপেক্টর। তাহলে ইন্ডিয়াতে কে আছে যে নিজেকে ইন্সপেক্টর পান্ডা বলে? ও তো আমার কাজিন। আই এম এস পান্ডা। এস মানে? সন্দেহ, সন্দেহ পান্ডা। সন্দেহ পান্ডা? আপনি খালি সন্দেহ করেন? আমি সবাইকেই সন্দেহ করি। আমার তোমাদের উপরেও সন্দেহ হচ্ছে। কি করছো এখানে? ইন্সপেক্টর পান্ডা, আমাদের ভেতরে যেতে হবে। কোনো প্রশ্ন? ইয়েস, প্রশ্ন আছে। সন্দেহ করাটাই আমার ডিউটি। তোমরা ভেতরে কেন যাবে? স্যার, আমাদের ইনভাইট করা হয়েছে। আমরা টিনালিসার পেন্টিং এর অকশনের জন্য এখানে এসেছি। কিন্তু টিনালিসার পেন্টিং তো কাল রাতে চুরি হয়ে গেছে। টিনালিসার পেন্টিং চুরি হয়ে গেছে? কখন? কি করে? কে করলো? আরে এ তো খুব খারাপ হলো। আমি তো সেই পেন্টিংই দেখতে এসেছিলাম। আপনি ওই চোরদের ছাড়বেন না, কঠিনতর শাস্তি দেবেন। হ্যাঁ, হ্যাঁ, ওভার রিঅ্যাকশন, অ্যাক্টিং। তার মানে তোমরাই পেন্টিং চুরি করেছো আর এখন চেক করতে এসেছো কেমন রিঅ্যাকশন হচ্ছে। কি বলছেন স্যার? আমরা নিজেরাই কত ক্রিমিনালদের জেলের ঘানি টানিয়েছি। আমরা হানি বানি পোপাটার জোরদার। আমি তো শুনেছি তোমাদের ব্যাপারে। আমি তোমাদের বিরাট 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 ফ্যান হয়ে গেলাম। তাহলে ফ্যানের মতো ঘুরতে 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 একটু সাইড হয়ে যান না, আর আমাদের ভেতরে যেতে দিন। আরে আমি নিজে তোমাদের সঙ্গে নিয়ে যাব। এই কেস সলভ করতে তোমাদের সাহায্যের দরকার হবে। তাহলে চলুন। অফিসার, বাইরে থেকে ভিতরে যেন কেউ না আসে, ভেতর থেকে বাইরে যেন কেউ না যায়। অ্যালার্ট থেকো। কেউ পেন্টিংটা চুরি করে নিয়ে ঝামেলা পাকিয়েছে। এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও চুরি কি করে হলো? এতে আপনার হাত নেই তো? হ্যাঁ, আরে কি বলছেন কি? আজ পর্যন্ত এমনটা হয়নি। 500 বছর ধরে আমি এখানকার। উনি মিথ্যা কথা বলছেন। ওনার বয়স 500 বছর নয়।
আমাদের বংশ 500 বছর ধরে এই মিউজিয়ামের কিউরেটর। আমার এই মিউজিয়ামে 30 বছর কাজ করার প্রাজ্ঞতা আছে। কি আছে? প্রাজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ওটাকে অভিজ্ঞতা বলে, কোনো প্রশ্ন? ছাড়ো ওকে, 2 মাস মাত্র ইন্ডিয়া থেকে এসে ভুলভাল বাংলা সংস্কৃত বলছে। ম্যাডাম ম্যাডাম দাঁড়ান ম্যাডাম। ম্যাডাম, আপনি কি এই পেন্টিং কিনতে স্পেশালি ফ্লোরেন্স থেকে এসেছিলেন? ম্যাডাম, আপনি কি খুব আপসেট? ম্যাডাম, ইনি কি টিনালিসার পেন্টিং কিনতে এসেছিলেন? হ্যাঁ, উনি কিনতেন, খুব রিচ উনি। রিচ রিচ খুব ছোট শব্দ। আর পেন্টিং কেনার জন্যই কতই বা লাগে, ওইটুকু উনি টয়লেট করে দেন। উনি আর্টের খুব বড় ভক্ত, হিতাচি ফ্যামিলির একমাত্র বংশধর। হিটাচি ফ্যামিলি? হ্যাঁ, ফ্লোরেন্সের বিজনেস ফ্যামিলি। বড় বড় মনুমেন্টস বানিয়েছে, গার্ডেন, মিউজিয়াম, কি কি না বানিয়েছে এরা। দেখে তো খুবই সিম্পল লাগছে। বড় লোকেরা শো অফ করে না। ফ্লোরেন্স গিয়ে ওদের ম্যানশন দেখো, ম্যানশন কাকে বলে বুঝতে পারবে। সে তো হবেই, কি বিশাল ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলির সবাই সোনার বাসনে খাবার খায়। হিতাচি ফ্যামিলির 500 বছরের ইতিহাস আছে। ম্যাডাম কিছু তো বলুন। এটা যেই করুক না কেন খুব খারাপ করেছে। এটা শুধু একটা প্রপার্টি নয়, এটা একটা মহৎ শিল্প। বোফোর্স, ইয়েস ম্যাডাম। আপনার কি খুব খারাপ লাগছে যে আপনার কালেকশনে টিনালিসা পেন্টিং কে পেলেন? ওটা শুধু কালেকশন নয়, আমরা আর্টিস্টদের রেসপেক্ট করি। তাদের যথাযোগ্য রেসপেক্ট অফ মানি পাওয়া উচিত। শুনেছো তোমরা? রাইট ম্যাডাম। একটু বেশি মডেস্ট লাগছে না? উনি এরকমই। এনার পূর্বপুরুষরা বড় বড় আর্টিস্ট, পেইন্টার্স, মিউজিশিয়ানস, স্কাল্পচারিস্টদের সমস্ত খরচ বহন করে নিজেদের কাছেই রাখতেন। আর বড় বড় মনুমেন্টস, পেইন্টিংস আর কেল্লা বানিয়েছেন। আমি হ্যাঁ। পেন্টিং পাই বা না পাই, কিন্তু আমি চাই ওই চোর যেন ধরা পড়ে। আর তাকে যে ধরবে আর ইনফরমেশন এনে দেবে, তাকে আমি $1 মিলিয়ন দেব। ঠিক আছে? রাইট ম্যাডাম। স্যার দেখুন এখানে কি আছে। এখানে 25টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যার 4টেই আঙুল আছে। 4টে আঙুল, 4টে আঙুল। হ্যাঁ, এ তো টমের হাত। টমের হাতে 4টেই আঙুল আছে। এই টমটা আবার কে? আপনি কে? আপনার বর্ণ? বর্ণ? আমাদের আবার কিসের বর্ণ দাদু? আরে ভাই, পরিচয় জিজ্ঞেস করছে, কোনো প্রশ্ন? আরে দাদু, আমাদের তো অনেক পরিচয় আছে, কার কার নাম নেব? এরা হলো হানি বানি পোপট আর জোরদার। বড় বড় কেস সলভ করেছে এরা। এই কেসে ওরা আমাদের সাহায্য করবে। আরে বাহ, আমি এদের অনেক নাম শুনেছি। আমি কিউরেটর ডক্টর ডাইলাইচি। আরে বাহ, আপনি এলাইচি নাকি? তাহলে তো বাড়িতে লবঙ্গ, হিং, মৌরি সব থাকবে। আপনি টমের ব্যাপারে বলছিলেন, এদের মধ্যে টম কোনটা? কেউ না, টম তো কাল রাত থেকেই উধাও। চলুন, আমি আপনাদের ওর বাড়িতে নিয়ে যাচ্ছি। এটাই টমের বাড়ি। যার জন্য অপেক্ষা করছিলাম সেই মুহূর্তে এসে গেছে, এসে গেছে। দাঁড়াও, দরজা দিয়ে গেলে ও সমাধান হয়ে যাবে। কি হয়ে যাবে? আরে সমাধান, alert! আরে ওটাকে সাবধান বলে, কোনো প্রশ্ন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে ওটাকে কি বলে যেটাতে পা মোছা হয়? আপোষ। দেরি করো না ভাই, আর দেরি করো না। চলো যাই বন্ধুরা, চলো। আপনি চিৎকার করছেন কেন? চাপা তো উনি পড়েছেন। আমি ওর আওয়াজ শুনে ভয় পেয়ে গেছিলাম। আমার বুক হিপ হিপ করছে। ঢিপ ঢিপ। আরে ওকে ঢিপ ঢিপ বলে, ভিতু ডাই ইলাইচি ঢিপ ঢিপ। আর ইন্সপেক্টর পান্ডাকে দেখো। ইস, এটা তোলো।
আরে গাধা, জানলা ওপরে তোল। হ্যাঁ? রিসোল, আরে আরে রিসোল। এনার অবস্থা জুতোর সোলের মতো হয়ে গেছে, তার উপর রিসল করার কথা বলছেন। আরে ফ্রেঞ্চে রিসল শব্দের অর্থ সরি। চলো। ভালোই হয়েছে টম এখানে নেই, খোঁজো পেন্টিং, এখানেই হবে। সবাই ছড়িয়ে পড়ো। পেন্টিং, এ তো খালি ফ্রেম দেখছি। পেন্টিং নিশ্চয়ই এখানেই থাকবে। এখানেও নেই। আরে হঠাৎ করে কাতুকুতু লাগছে কেন? আউ, আউ, আউ। যে করেই হোক ওই পেন্টিং খুঁজতে হবে। আজ আমি পেন্টিংটা খুঁজেই দম নেব, কোনো প্রশ্ন? আরে এটা কি? আরে এত ভারী চাদর আমার মতো ছোট্ট পাখির ওপর দম বের করে দিয়েছিল। বাবারে, আপনি বাঁচলে বাপের নাম। বাঁচাও! আরে আমি ফেসে গেছি রে। ওই, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি হয়েছে? পেছন থেকে টাচ করো না। আমার হৃদয় পপট কি যেন হবে। দুর্বল, দুর্বল। হ্যাঁ, দুর্বল। পেয়ে গেছি পেন্টিং। এটা তো শেবল। শেয়াল নয়, পেন্টিং এটা। আরে শেওয়াল, শেওয়াল মানে ঘোড়া। এটা একটা ঘোড়ার পেন্টিং, টিনালিসার নয়। একটা গাধা তো ঘোড়ার পেন্টিংই খুঁজবে, তাই না? কোনো প্রশ্ন? আরে ভাই, না এখানে টম আছে আর না পেন্টিং। ও নিশ্চয়ই ফ্লোরেন্সে পালিয়ে গেছে, কেননা ও ওখানকারই লোক। ডক্টর ডাইলাইচি, আপনি টমের ফ্লোরেন্সের বাড়িটা চেনেন? আমি কখনো ফ্লোরেন্সে যাইনি, কিন্তু আমার কাছে অ্যাড্রেস আছে। জোরদার, কিটিকে ফোন করে বলে দে ওকে হোটেলেই থাকতে। আমরা দুদিনের জন্য ফ্লোরেন্স যাব। আরে ভিতর ডিম, এটা আমার ক্যাপ। বাহ, কি সুন্দর এই সিটি। হ্যাঁ, এখানকার বেশিরভাগ জিনিস হিতাইচি ফ্যামিলি নিজেরা বানিয়েছে। খুব শৌখিন মনে হচ্ছে হিতাচি ফ্যামিলিকে।
ওই ফ্যামিলিতে এখন শুধু ক্যাটরিনা বেঁচে আছে, আর সেও আর্ট আর কালচারকে প্রমোট করার জন্য অনেক টাকা খরচ করে। দাঁড়াও দাঁড়াও, আমি ওই গার্ডেন দেখতে চাই। ও, আমরা এখানে সাইট সিনের জন্য আসিনি, কোনো প্রশ্ন? তোমাদের ব্যাপারে অনেক প্রশ্ন আছে। তোমরা এখানে টমকে ধরতে নয়, আমাদের খরচা ইতালি ঘুরতে এসেছো। ওই, দেখুন ইন্সপেক্টর পান্ডা, আমাদের পেশা নিয়ে সন্দেহ করবেন না। করব, সন্দেহ করাটাই আমার ডিউটি। এই ট্যাক্সি ড্রাইভারের উপরেও আমার সন্দেহ হচ্ছে। এমি এমি এনিমি শত্রু বলতে চাইছেন আমাদের? এমি মানে বন্ধু। ইয়েস, ঝগড়া করো না, নিজের কাছে গোলযোগ দাও। আরে গোলযোগ নয়, মনোযোগ। সেটাও রাখো। আগে মিউজিয়ামের লিফটে টমের বাড়ি পড়বে। ও, আপনি মিউজিয়ামের ব্যাপারে কি করে জানতে পারলেন? আগে তো আপনি ইতালি আসেননি। আমি মোটামুটি সব মিউজিয়ামের ব্যাপারেই জানি। কিউরেটর হওয়ার 500 বছরের প্রাজ্ঞতা আছে। আরে কেন মগজে চচ্চড়ি বানাচ্ছেন? আরে ওটা প্রাজ্ঞতা নয়, অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা। কোনো প্রশ্ন? ইয়েস, ওটাও আছে। লেফটে দাঁড়াও, এখান থেকে আমরা হেঁটে যাব। এটাই হলো টমের বাড়ি। পান্ডা সাহেব, জানলা। ইস, এবার দরজা দিয়ে ঢুকবো। নো উইন্ডো প্লিজ। অল ক্লিয়ার, সবাই চলে এসো ভেতরে। ওই, এখানে তো কাউকেই দেখছি না। তাহলে আমরা কেন এত ফিসফিস করে কথা বলছি? মনে হচ্ছে টম অন্য কোথাও লুকিয়েছে। তুই লুকোলি কোথায় টম? তোকে বানাবো আলুর দম। মনে হচ্ছে টম গালিব হয়েছে। ও সাইকেলও চালায়? না, ও পালিয়ে গেছে। ওটাকে গায়েব বলে, গায়েব। কোনো প্রশ্ন? এখানে খোঁজো, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। ডক্টর ডাই এলাইচি, এলাচের দানার চেয়েও ছোট আপনার হাত। নিজেকে দেখে ভয় পাচ্ছেন? গুন্ডা গুন্ডা! কে তোমরা? এরা সব টমের গুন্ডা। আয় দেখি তোদের কার আছে কতটা দম। সামলে ফেলো পা বন্ধুরা। ওই, ইয়া, ওই। ভেরি ফোর্ড। ফোর্ড? এটা আপনার কেল্লা মনে হচ্ছে। আরে ফ্রেঞ্চে ফোর্ড শব্দের অর্থ হলো স্ট্রং। ডক্টর ডাইলাইচি, হয় আপনি বাংলা বলুন, নয় ফ্রেঞ্চ। কোনো প্রশ্ন? এটা আবার কি? কোনো অ্যান্টিক শপের ভিজিটিং কার্ড। এর মালিককে তো আমি চিনি। লোক দেখানো অ্যান্টিক শপ। আসলে এরা চুরির জিনিস কেনা বেচা করে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো টম নির্ঘাত একেই ছবি বিক্রি করেছে। মিস্টার জিওয়ানি, Yes, what can you do for you, বাবা? উই আর ফ্রম ইন্ডিয়া। তোমরা ইন্ডিয়া থেকে এসেছো? ছোট ভাই, ইতালিতে ইন্ডিয়ান ভাষা।
আরে ছোট আমি তো ইন্ডিয়ানি রে বাবা এখানে এসে নাম রেখেছে জীবানি রক্ত তো ইন্ডিয়ানি বলো কি চাই সব বিক্রি করে দেবো বাবা যেটুকু জিজ্ঞেস করছি সেটুকুরই উত্তর দাও। এর মানে কি রে বাবা? তোমার কুরবানি চাই। আরে কি বলছো কি তুমি? আরে দয়া করো, দয়া করো। অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ল্ড ফেমাস পেন্টিং কিনতে চাই। আরে তোমরা আমার দেশের লোক সব বিক্রি করে দেবো এসো 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 আমার সঙ্গে সব ওয়ার্ল্ডের ফেমাস পেন্টিং। আরে হ্যাঁ বাবা হ্যাঁ সব বিক্রি করে দেবো টিনালিসার পেন্টিং। আরে এ তো কিটির পেন্টিং। কে কিটি? এ তো ফেমাস টিনালিসা। আরে ঠিক চিনেছেন বাবা আপনার কি চোখ বাবা বাবা মার্সি। দয়া ভিক্ষা কেন চাইছো? আরে মার্সি মানে থ্যাংক ইউ। আরে হ্যাঁ বাবা এটার দাম মাত্র 1 কোটি বলো 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 প্যাক করিয়ে দি হ্যাঁ 150 কোটির পেন্টিং মাত্র 1 কোটি দিয়ে বিক্রি হচ্ছে। চোর ধরা পড়েছে, ধরো ওকে। আরে বাবা আমায় মারছো কেন বাবা? তুমি তুমি আমায় 150 কোটি দিও 150 জুতো মারবো। চুরির জিনিস কিনেছিস। চুরির জিনিস আরে এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও পোপট, মাথা থাকবে কি করে ওর? এই পেন্টিং লু মিউজিয়াম থেকে চুরি হয়েছে। এবার তুইও টমের সঙ্গে জেলে যাবি। হ্যাঁ কি বললেন আপনি? জেল? না 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 না, না আরে ঠিক করে দেখো বাবা এ তো ফলস কপি টাঙানো ওই হ্যাঁ এ তো ফলস কপি। কি ভেবেছিলাম আর কি হলো? আসলটাও এর কাছেই আছে। টম আর এই দুটোই চোর। আমার প্রাজ্ঞতা বলছে। অভিজ্ঞতা। আরে বাবা আমি তো কিছুই করিনি তোমরা টমকে জিজ্ঞেস করো আরে ভাই কি করে করব? ও তো বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। আরে বাবা এ আর এমন বড় ব্যাপার কি আমার কাছে ওর বাড়ির অ্যাড্রেস আছে তো এই নাও